বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড বাজেটে নির্মিত হবে তাহলে সাকিব খানের নেক্সট সিনেমা। এদিকে বাতিল হয়ে যাচ্ছে সিয়াম আহমেদ, পূজা চেটি, শরীফুল রাজের সিনেমা। প্রথমে আসি সাকিব খানের কাছে। সাকিব খান তো ব্যাক টু ব্যাক খালি সুপার হিট সিনেমা দিয়ে যাচ্ছে অ্যান্ড আয়ের দিক দিয়ে একটার পর একটা রেকর্ড গড়ছে তার সিনেমাগুলো। তবে এবার তার নতুন সিনেমা একদম বাজেটেরই ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের সিনেমার পার্সপেক্টিভে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় সাকিব খানের নতুন সিনেমা বরবাদ, যেই সিনেমায় সাকিব খান গত বছর অক্টোবরে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেই মুভির বাজেট হবে 15 কোটি টাকা, যেটা বাংলা সিনেমার ইতিহাসে একটা রেকর্ড বাজেট। জানা যায় সিনেমার 80% শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা। বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি ভার্মা, স্টান্ট ডিরেক্টর। হিন্দি, তামিল, কান্নাড়া ইন্ডাস্ট্রিতে প্রায় 200-র মতো সিনেমাতে কাজ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাইস, বিদ্যুৎ জওয়ালের ক্র্যাক, গাদার 2, মিশন মজনু। এছাড়া এখানে ডান্স কোরিওগ্রাফি হিসেবে থাকবে বলিউডের আদিল শেখ এবং গানে প্রীতম সহ থাকছে বলিউডের শিল্পীরা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাকিবের নায়িকা থাকবে প্রিয়তমা সিনেমার সেই ইথিকা পাল। আরও জানা গিয়েছে শুটিংয়ের আগে বিস্তারিত জানিয়ে একটি ঘোষণা দেওয়া হতে পারে। আর্টিস্ট লিস্টে থাকবে বড় চমক। জানা গেল কয়েক মাস ধরে সাকিব খান তার বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে গড়ছেন। শুটিংয়ের আগে তার একটি লুক প্রকাশের ইচ্ছা আছে সংশ্লিষ্টদের, তবে কোন সময় মুক্তি পাবে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এখন প্রশ্ন হলো এই মুভির পরিচালক কে? এই মুভির পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি তার ডিরেকশনের প্রথম সিনেমা হলেও তিনি কিন্তু 100-এরও বেশি নাটক ডিরেক্ট করেছেন। সো দেখা যাক সাকিবের হাই বাজেটের সিনেমাটা তিনি কিভাবে পর্দায় ফুটিয়ে তোলেন। অপরদিকে সরকার পতনের পর বিভিন্ন ইন্ডাস্ট্রির মতো শোবিজ ইন্ডাস্ট্রিতেও একটা ধাক্কা এসেছে। অনেক সিনেমা থেমে রয়েছে, ইনভেস্টমেন্ট আসছে না, নানা রকম ইস্যু রয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু সিনেমার ভবিষ্যৎ একদম নিভেই যাচ্ছে। যেমন গণমাধ্যমের একটি রিপোর্ট থেকে জানা যায় 2021 সালের শেষের দিকে আসে রাস্তা ছবিটির ঘোষণা। কথা ছিল 2022 সালের শুরুর দিকে শুটিং হবে। সিয়াম যেখানে ছিল নায়ক, রায়হান রাফি ছিল পরিচালক। ছবিতে পরিচালকের পারিশ্রমিক ছিল 101 টাকা আর নায়ক সিয়াম নিয়েছিলেন 1001 টাকা, যা নিয়ে তখন বেশ আলোচনা হয়। কিন্তু পরে আর ছবিটি শুটিং হয়নি। আদৌ কি ছবিটি হবে? প্রযোজক আব্দুল আজিজ জানালেন সবই ঠিক ছিল, কিন্তু একটা পর্যায়ে তার মনে হয়েছে গল্পের কারণে সেন্সরে ঝামেলা হতে পারে। এবং আব্দুল আজিজ আরও জানান এখন মনে হচ্ছে আর হয়তো ছবিটি করাই হবে না। এদিকে পূজা চেরিও আদর আজাদের একটি সিনেমা ছিল নীলা নামের, যেটা এবছর ঈদুল আজহাতে মুক্তি পাবার কথা ছিল, কিন্তু শুটিং শুরু হবার ঠিক 2 দিন আগে বাতিল হয় শুটিং। এখন শোনা যাচ্ছে ছবিটি আর হবে না। প্রযোজকের ঝামেলার কারণে নাকি ছবিটির কাজের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছবি পরিচালক আলোক হাসান বলেন শুটিংয়ে যাওয়ার ঠিক 2 দিন আগে বাতিল হয়েছে। ছবির প্রি প্রোডাকশন খরচ, শিল্পীদের আগাম পারিশ্রমিক সহ প্রায় 20 থেকে 22 লাখ টাকা খরচও হয়ে গিয়েছে, কিন্তু সে সময় কি কারণে প্রযোজক পিছিয়ে গেলেন জানতে পারিনি। ইদানিং প্রযোজকের কথাবার্তায় মনে হচ্ছে ছবিটি আর হবে না। এছাড়া শরীফুল রাজ ও কলকাতার নায়িকা ইথিকা পালকে নিয়ে গত আগস্ট সাহেব সিনেমার শুটিং করার কথা ছিল, পরে শুটিং পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে এই ছবিটিও আপাতত হচ্ছে না। যাই হোক, ধাক্কা আসবে স্বাভাবিক, এটা যেন দ্রুত সামাল দেওয়া যায় অ্যান্ড সিচুয়েশন স্বাভাবিক হয়ে ওঠে, এটাই এখন সবাই চায়।